ব্যালন ডিওরের মঞ্চে রদ্রি যখন ম্যানচেস্টার সিটিকে বিশ্বের সেরা ক্লাব বলল, তারপর থেকে ম্যানচেস্টার সিটির দুর্দশা চলছে। ওর পর এখনো পর্যন্ত 12টা ম্যাচ খেলছে ম্যানচেস্টার সিটি। সেই 12টা ম্যাচের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচে তারা জিতেছে, বাকি সবগুলো ম্যাচে তারা হয় ড্র করেছে, না হয় হেরেছে। হারের সংখ্যাটাই বেশি। এর মধ্যে বর্তমানে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডও রয়েছে, যে দলটার বিপক্ষে ম্যানচেস্টার সিটি হেরেছে। যার বিপক্ষেই খেলেছে, যে কোনো দল, অ্যাস্টন ভিলা বলেন, ব্রাইটন বলেন, বোর্নমাউথ বলেন, যার বিপক্ষে খেলেছে তার বিপক্ষেই ধরাশায়ী। এরকম একটা দলের হঠাৎ করে এই অবস্থা কেন? শুধুমাত্র এখন তো রদ্রি ইঞ্জুরিতে রয়েছেন, শুধুমাত্র কি রদ্রির জন্য? অবশ্য ম্যাচের পর ইদানিং পেপ গার্দিওলা বেশ কিছু উল্টাপাল্টা মন্তব্য করছেন, যে আমার প্লেয়ার ইঞ্জুরিতে রয়েছে, অমুক প্লেয়ার ইঞ্জুরি, তমুক প্লেয়ার ইঞ্জুরি, যে কারণে আমাদের সঠিক খেলাটা খেলা যাচ্ছে না, আমরা হারতেছি। প্রশ্ন হচ্ছে, একটা ক্লাবের মধ্যে কি একজন দুজন প্লেয়ার থাকে যাকে কেন্দ্র করে খেলাগুলো হয়? ইনজুরি তো স্বাভাবিক বিষয়। যদি আপনি রিয়াল মাদ্রিদের দিকে তাকান, বর্তমানে বিশ্বের যতগুলো ক্লাব আছে সবগুলো ক্লাবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রিয়াল মাদ্রিদ। ইনজুরিকে সঙ্গী করে কিভাবে সফলতা পাওয়া যায়। গত মৌসুমটাতে দেখেন, দলের দুই সেরা সেন্টার ব্যাক এসিএল ইঞ্জুরি, কর্তোয়া এসিএল ইঞ্জুরি, এরপর হচ্ছে আরও টুকটাক ইঞ্জুরি তো রয়েছে। সমস্ত ইঞ্জুরিকে পাশ কাটিয়ে তারা চ্যাম্পিয়ন, ইউসিএল চ্যাম্পিয়ন, লা লিগা চ্যাম্পিয়ন। চলতি মৌসুমে কিন্তু সেম ইঞ্জুরিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এখন যদি আপনি মিডিয়া বাদ দেন, আপনি উইকিপিডিয়া বাদ দেন, আপনি প্লেয়ারদের যে প্রোফাইল, সেই প্রোফাইল বাদ দেন, গত 2 বছরের আপনি যদি হিসাব দেখেন, মানে 2 বছর যদি আপনি খেলা দেখে থাকেন, তাহলে যদি আপনাকে বলা হয় যে রিয়াল মাদ্রিদের ফুটবলার ভালভার্দে কোন পজিশনের প্লেয়ার, আপনি তাকে কোন পজিশনের খেলোয়াড় বলবেন? শুয়েমিনি, কামাভিঙ্গা, তাদেরকে আপনি কোন পজিশনের খেলোয়াড় বলবেন? বেলিংহাম, তাকে আপনি কি বলবেন? স্ট্রাইকার বলবেন না মিডফিল্ডার বলবেন? ভালভার্দে, সে কি রাইট ব্যাক, নাকি ডিফেন্সিভ মিডফিল্ডার, নাকি সেন্টার ব্যাক? আপনি কি বলবেন? শুয়েমিনি, কামাভিঙ্গাও একই কথা প্রযোজ্য। কারো পজিশন কি ঠিক ছিল? একজন ইঞ্জুরিতে, সেন্টার ব্যাক ইঞ্জুরিতে পড়তেছে, শুয়েমিনিকে সেন্টার ব্যাকে নামা দেওয়া হচ্ছে। শুয়েমিনিকে পাচ্ছে না, ভালভার্দেকে নামা দেওয়া হচ্ছে। রাইট ব্যাকের সমস্যা, সেখানে ভালভার্দে খেলছে। কামাভিঙ্গার লেফট ব্যাকের সমস্যা, সেখানে কামাভিঙ্গাকে নামে দেওয়া হচ্ছে। স্ট্রাইকার নাই, সেখানে বেলিংহাম খেলছেন। নাম্বার 10 রোল প্লে করছেন, সেকেন্ড স্ট্রাইকার রোলে খেলছেন। এরকম অহরহ নজির কিন্তু আছে রিয়াল মাদ্রিদের। গত মৌসুম, চলতি মৌসুমে এরকম প্রচুর নজির রিয়াল মাদ্রিদের আছে, এবং সেগুলো করে কিন্তু তারা চ্যাম্পিয়ন। সেগুলো করে তারা ভালো খেলতেছে, তাদের ফর্মের কিন্তু কোনো ভাটা পড়তেছে না। এক পজিশনের প্লেয়ার দিয়ে আরেক পজিশনের প্লেয়ার চালাচ্ছে, মানে আরেক আরেক পজিশনের কাজ চালাচ্ছে। কই কখনো তো আঞ্চলিক বলে নাই যে আমার অমুক প্লেয়ার ইঞ্জুরি, তমুক প্লেয়ার ইঞ্জুরি, এই কারণে খারাপ করছে, ওই কারণে খারাপ করছে। কখনো তো সে বলে নাই। পেপ গার্দিওলার মতো একজন কোচ, এরকম বিশ্বের সেরা একজন কোচ, সে কিনা এক রৌদ্রির জন্য কান্নাকাটি করতেছে ম্যাচের পর, তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে তাহলে ম্যানচেস্টার সিটির সবকিছু রৌদ্রি, গার্দিওলা কি কিছুই না? তার কি কোনো কৌশল নেই, তার কি কোনো টেকটিক্স নাই? আর যদি তার কোনো কৌশল টেকটিক্স নাই থাকে, তাহলে এই যে রিয়াল মাদ্রিদ, ব্রাজিল ভক্তরা যে গার্দিওলাকে ব্রাজিলের কোচ হিসেবে চাচ্ছেন, এবং এরকমটা অনেকটা মনে হচ্ছে যে 2026 সাল পর্যন্ত যেহেতু চুক্তিটা নবায়ন করছে গার্দিওলা ম্যানচেস্টার সিটির সঙ্গে, তারপর তিনি একটা জাতীয় দলের দায়িত্ব নেবেন, এবং খুব সম্ভবত সেই জাতীয় দলটা হচ্ছে ব্রাজিল। তো যদি এইরকম সিচুয়েশন আসে ব্রাজিলে কখনো, যে আমার এই ধরনের প্লেয়ার পাওয়া যাচ্ছে না, এই পজিশনের এই প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না, হয়তো ধরেন ম্যানচেস্টার, গার্দিওলা যখন ব্রাজিলের কোচ হলো, তখন এরকম কোনো ফুটবলার থাকলো যাকে তার খুব পছন্দ, যাকে কেন্দ্র করে সে খেলাগুলো তৈরি করে। তো তখন যদি দেখা যায় এরকম যে ওই প্লেয়ারটাকে সে পাচ্ছে না ইনজুরির কারণে বা কোনো একটা সমস্যার কারণে, তখন যদি ব্রাজিল হারে, তখন কি সে বলবে আমি অমুক প্লেয়ার পাচ্ছি না, তমুক প্লেয়ারকে এনে দাও, তাহলে আমি ম্যাচে জিততে পারবো? সেগুলো কি কেউ মেনে নিবে? তো এই জিনিসটা আসলে আমার মনে হয় ব্রাজিল ভক্তদের জন্য শঙ্কার। যে কোচ একজন প্লেয়ারের অভাব বা দুজন প্লেয়ারের অভাব, তিনজন প্লেয়ারের অভাবে এইভাবে হারতে পারে, প্রতিটা ম্যাচে এইভাবে হারতে পারে, ছোট বড় দল কোনো ভেদাভেদ নাই, মানে যে আসতেছে সেই সেটা হারিয়ে হারিয়ে দিচ্ছে ম্যানচেস্টার সিটিকে। তো এইরকম যদি সিচুয়েশন কখনো ব্রাজিল আসে, তখন ব্রাজিলের কি অবস্থা হবে?